দাদা আপনার নাম এবং পরিচয়। হ্যাঁ, নমস্কার, আমি দেবাশিস সি। আমি হুগলি জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আমার এই যাত্রার মূল বিষয় সারা ভারতবর্ষে যাতে জাতীয় কংগ্রেস সরকারে আসে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়, এবং সারা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস সরকারে আসে এবং সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব যাতে অটুট থাকে এবং শিশুদের বাসযোগ্য পরিবেশ যাতে বজায় থাকে এবং মানব জাতির সঙ্গে, মানব জীবনের সঙ্গে প্রকৃতির যেন ভারসাম্য বজায় থাকে, এই বিষয়ে আমি নিজে অবগত হয়ে এই যাত্রা করে চলেছি। 31শে মে, 31 এবং তারিখ আর মাস যদি আপনি দেখেন, মানে মাস হিসেবে যদি দেখা হয়, তাহলে আপনার রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, প্রায়ত কিংবদন্তি প্রধানমন্ত্রী। এবং যদি আপনি তারিখ হিসেবে দেখেন, তাহলে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল, মনমোহন একজন প্রধানমন্ত্রী ছিলেন। তো এই তারিখ আর মাস সমন্বয়ে আমি 31শে মে রওনা দিয়েছিলাম ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে গঙ্গা চান করে, পায়ে হেঁটে আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির, নীলাচল পাহাড় অবস্থিত, ওখানে আমি মাকে পুজো দিয়েছি। ওখান থেকে আমি কলকাতা চলে আসি। কলকাতা থেকে আমি রাজ্য পার্টি অফিস বিধান ভবন থেকে আবার যাত্রা শুরু করে পায়ে হেঁটে আমি মা কামাখ্যার ফুল এবং প্রসাদ আমি রাহুল গান্ধীর হাতে দিয়ে আসতে যাচ্ছি। এই যে একটা দীর্ঘ জার্নি আপনি করে আসছেন, রাস্তায় মানুষজনের সহযোগিতা এবং আপনার দলীয় কর্মী সমর্থকদের সহযোগিতা কেমন পাচ্ছেন? প্রথমত বলি, দলীয় অত্যন্ত ভালোবাসা, সম্বর্ধনা এবং আন্তরিকতা তো পেয়েছি। বিষয় হলো যে সাধারণ মানুষের থেকে যে আত্মীয়তার আলিঙ্গনে আমাকে আন্তরিকভাবে যে বন্ধন করেছে এবং সেই বন্ধনের মধ্যে যে মাধুর্য, যে ভালোবাসা, যে সহযোগিতা আমি পেয়েছি, সেটা আমার সারা জীবনের স্মৃতির একটা বড় অধ্যায় হয়ে থাকে। এবং এই পথ চলতি অবস্থায় আগত যে সমস্ত মানুষজনদের আমি পাবো, অগ্রিম তাদেরকে আমি প্রণাম জানাই, তাদেরকে আমি ভালোবাসা জানাই। আমার এই যাত্রা পথে আপনারা আশীর্বাদ করবেন, আপনারা দোয়া করবেন, আমি যেন সুস্থ শরীর নিয়ে আমি দিল্লি পৌঁছাতে পারি। এবং আপনাদের আশীর্বাদই আমি মা কামাখ্যা মন্দির খুব সুন্দরভাবে পৌঁছে গেছি। মা কামাখ্যা আমাকে বুকে করে নিয়ে গেছিলেন। আমার অবচেতন মনের বিশ্বাস, আমি দিল্লি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং মা কামাখ্যার মাথায় উপর যেভাবে হাত রেখেছেন, আমি পৌঁছে যাব। পথে কোনো রকম সমস্যা হলে প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনের আমি আসামেও সহায়তা পেয়েছি, আমি বেঙ্গলেও পেয়েছি। আপনার নাম এবং পরিচয় আরও একবার। হ্যাঁ, আমার নাম দেবাশিস সি। আমি হুগলি জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং বর্ধমান জেলার সমস্ত বাসিন্দাদের আমি আবার করজোড়ে নতজানু হয়ে প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ আমি ভিক্ষা চাইছি এবং সুস্থ স্বাভাবিক সমাজ, সুস্থ স্বাভাবিক দেশ, এবং আবারও বলছি, শিশুদের বাসযোগ্য পরিবেশ বজায় রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখাটা আমাদের প্রত্যেকের অবগত থাকা উচিত। এটা মেন বিষয়। পরবর্তী ক্ষেত্রে যা কিছু, সেগুলো সারা দেশে বিভিন্ন সরকারি, বেসরকারি, আমজনতার বিভিন্ন রকম উদ্যোগ, যা কিছু রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সেগুলো তো আছেই, আপনারা প্রত্যেকে অবগত। কিন্তু মূল বিষয় শিশুদের বাসযোগ্য পরিবেশ বজায় রাখাটা খুব জরুরি। সাম্প্রদায়িক, সামাজিক যে হানাহানি, যে মতবিরোধ, যা অশান্তি সৃষ্টি করে, তা থেকে বিরত থেকে আমাদের প্রেমকে আলিঙ্গন করে সুন্দর ভারতবর্ষের যে সুগন্ধ, মর্যাদা এবং ঐতিহ্য, এটাকে ধরে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এই ব্যাপারে আমি সমাজকে আমার তরফ থেকে আমি দেবাশিস সি মেসেজ দিচ্ছি। ধন্যবাদ।